দিদি মাসি মেশো পিসি পিসোরা এই দুনিয়ার সবখানে সবার চরণে মাথা নত করে প্রণাম জানাবার পরেও আমি এখনো কোনো গাছকে প্রণাম করি নাই। এই যে দুনিয়া জুড়ে আছে শুধু সবুজ আর সবুজ, পাতা আর ফল, বীজ আর রস, মূল আর কন্দ, সেই সকল শ্যাওলা পানা লতা গুল্ম বিরুদ বৃক্ষ, এদের কারুকে প্রণাম করি নাই। সে কথাটা কি বুঝেছো তোমরা? সামান্য একটা মানুষরা একটা 3 বছর বেলার কথা এই কাজটা আমি ভুলে গেলাম কি করে? তা কি তোমরা বোঝো? বোঝো না। শুনো তবে আমার কাহিনী। শোনো এনের কথা, পুরাতন কথা কাহিনী, এ দেশেরই কথা আমাদেরই কথা তবু জানি। অশ্রু আখি বিধুমুখী ভাসিছে প্লাবনে, কি জানি কি ভাগ্য দোষে ঘটিল ঘটনা এমনই। মেয়েটা ভীষণ জ্বালা, বিয়া দিয়া দাও বিদায় এখন। উঠানেই পাত্র ছিল বৃদ্ধ এক নিম গাছে, উঠানেই পাত্র ছিল বৃক্ষ এক নিম গাছে। এ কন্যার হইব বিয়া ফাগুনে, এ কন্যার হইব বিয়া ফাগুনে, এ কন্যার হইব বিয়া ফাগুনে। তাই এই কন্যার বিয়ে হবে গো মায়েরা, এই ফাগুনে বিয়ে হবে। বিয়ে হবে উঠানের এই নিম গাছটার সাথে। আর তো মাত্র কয়েকটা দিন, তাই মেয়ে ঘরে বসে আছে। মেয়েকে ঘরে বসে বসে কাঁদে। যার বিয়ে হবে গাছের সাথে, তার চোখে কি জল আসে? তার বিধুমুখ আঁখি থেকে পানি। কি গো বলো না মায়েরা, আমার চোখে কি পানি? আরে দূর, আমার চোখে পানি আসবে কেন গো? আমি তো আর ও মেয়েটা নই, আমি সামান্য কথক। প্রতি পালায় বাড়ি বাড়ি কথা দিয়ে গল্প বলে যায়। ও মেয়েটা কেন গাছেদের প্রণাম করে নাই তা আমি জানি না, কিন্তু আমি প্রণাম করব। কথক হয়ে গাছেদের ভুলে গেলে যে পাপ হবে গো। বন্দনা করি গোসল বট পিপুল গাছে, বন্দনা করি গো শোনো বট পিপুল গাছে। অক্সিজেন দিলে তোমরা ধরিত্রীয়ে বাজে, আহা ধরিত্রীয়ে বাজে, আহা ধরিত্রীয়ে বাজে। টিকায় উঠে শেষে ঘুমে দিই, গাছ টিকা সব কত পেয়ে যাই। আহা পেয়ে যাই খুব, আহা পেয়ে যাই খুব। এ জঙ্গল আগুন মেঘ গাছে ভুবন ভরা, বেল জঙ্গল আগুন মেঘ গাছে ভুবন ভরা। গাছে আর দুনিয়ায় বাধা ঘাট ছাড়া। আহা বাধা ঘাট ছড়া, আহা বাধা ঘাট ছড়া। সেই গাছে আর কন্যায় রচিবে বাসর, সেই গাছে আর কন্যায় রচিবে বাসর। সেই গাছে আর কন্যায় রচিবে বাসর। আরে সেই গাছে আর কন্যায় রচিবে বাসর। প্রণাম জানায় তাদের এ পালার আসর, প্রণাম জানায় তাদের এ পালার আসর। প্রণাম জানায় তাদের এ পালার আসর। তাই এই মিয়া তখন ছোট গো, খুব ছোট। এত ছোট যে পায়ে চটি না গলায় চলে যায় খেলার মাঠে, গায়ে গামছা না জড়ায় চলে যায় পুকুর ঘাটে। আরে এত ছোট যে গাছের মগডাল চলে যায়, ভয় পায় না। তারা ছেলেপুরারে দেখে শরমে মরে যায় না তখনও। তা সেই মেয়ে একদিন সন্ধ্যাকালে ঘরের পিছনে এসা দাঁড়াইছে। ঘরের পিছনে মাঠ, মাঠের পরে মাঠ, আর সেই মাঠ ছাড়ায় আরো দূরে চাঁদ উঠেছে একটা। এ মিয়া খুব ছোট তখন, বালিকা। ও দেখে আকাশে ওই অত বড় চাঁদ তারে গোলপানা আকাশের গায়ে ঝুলে আছে। তখন ঘরের ভিতরে উলু দিচ্ছিল কেউ, বাড়িতে লক্ষ্মীর পূজা হচ্ছিল। আর ঠিক তখন এই বালিকার পাশে এসে দাঁড়াইছে এক বালক, ওর বন্ধু, ওর খেলার সাথী। দুর্গার পূজা মণ্ডপে গান বাজছিল, আর হাওয়ায় সেই গানের আওয়াজ ভেসে আসছিল দুলে দুলে।
বালিকা কখন যেন আনমনে ওই বালকের ও সখার হাতটা চেপা ধরেছিল, জড়ায় ধরেছিল তার আনন্দ। পূব আকাশে কোজাগরির আলো, ওরা দেখে চাঁদটা বড় আদরে বড় ভালোবাসায় চেয়ে আছে ওদেরই পানে। আর ওরাও তখন চলে গেছে কোথায়, দূরে ভেসে ভেসে ওই চাঁদের দেশে। আর তখন চাঁদটা বুঝি গান গায়, এমন সুন্দর পাখি হৃদয়ে হৃদয়ে রাখি, এমন সুন্দর পাখি হৃদয়ে হৃদয়ে রাখি, ছুটলে পাখি ধরা দিবে না, এগো ছুটলে পাখি ধরা দিবে না, এগো ছুটলে পাখি ধরা দিবে না। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না দিনে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। তাই এমন করে দুই সকাল খেলে, ছুটে গিয়া ঝাপান দেয় পুকুরে, পাঠশালায় গিয়া পাশাপাশি আসলে বসে লেখাপড়া থেকে। ছুটি হলে ভিত্তি বটে গাছ হইটা কাঁচা আম পারে, কখন আমি ভাগাভাগি নিয়ে লড়াই বাঁধে, তখন মেয়ে কাঁদে। তলাদান কথা কম না যা। কথা কবি না কিরা কুন্তলা, আমি যে তোর নিজের মানুষ রে। ও নিজের মানুষ না চাই, তুই আমার নিজের মানুষ হইতে যাবি কোন দুঃখে? আমার ঘরে কি কেউ নাই? তুই জানুস না রে কুন্তলা, হে মা বাবা তো আমারও আছে। তারা কেউ আমারে ঠকাইয়া আম কাটা লয় না। ঠিক আছে তাহলে আসল কথাটা কমু না, কইস না যা। তুই শুনতে চাইলেও কমু না। শুনতে চাই না আমি, ভাব। আমি কি তোরা কইতে যাব নাকি আমার বাপের লগে? তোর বাপের সেদিন কি কথা হয়েছিল? তোর বাপ সেদিন সাইকেল নিয়ে ফিরতেছিল, পঞ্চবর্তী তলায় আমার বাপ তারে দেখা ডাক দিল, ও কুন্তলার বাপ। আমি তখন বট গাছের এই দিকা গুল্লি খেলতেছিলাম, বাপে আমারে দেখে নাই। তখন তোর বাপ সাইকেল থেকে নাইমা বিড়ি ধরাইয়া আমার বাপরে একটা বিড়ি দিয়া কথা কইতেই লাগলো, কিন্তু কি কথা সেটা তো আমি কমু না। তুই কইবি কি কইরা? তুই শুনছস নাকি? তুই তো তখন গুল্লি খেলায় মশগুল। এক পকেটে 25 খানা গুল্লি আর এক পকেটে 27 খানা গুল্লি নিয়া তুই টলমল। তোর মাথায় তখন গুল্লির টিপ, চোখে গুল্লির কোটা। তুই শুনছস বাপুকে কথা? তোর কথা। আমি খেলা থামাই দিলাম না, বাপাকে কথা শুই না। রমজানটা বইলাম, রমজান তেষ্টা পাইছে খুব, যা পানি লইয়া আয় বাসা থিকা। ও গেল পানি আনতে, বুঝছিস? বুঝি বুঝি বুঝি, তোরে বিশ্বাস করে কাম নাই। খেলতে খেলতে তোর নাকি তেষ্টা পাইছে? হা হা পাইছিলই তো। আমি বিশ্বাস করি না। তাহলে রমজান না জিগায়? আমি জিগামু কেন? জিগাইলে তুই জিগাইস। তাহলে কি কইলে বিশ্বাস করবি তুই? বিশ্বাস করতে আমার বই আগাছে। আরে কুন্তলা শোন শোন, বাপে কথা আমি স্পষ্ট শুনলাম। বাপে কইলো, কুন্তলার বাপ তোমার মায়াটারে ভারী পছন্দ গো। পোলার মায়ে কইতাছিল আমাগো ছোট জনের লিগা তোমাদের মায়াটারই আমরা নিব। বন্ধু বিনে নাই যে গতি, কিবা দিবা কিবা রাতি, বন্ধু বিনে নাই যে গতি, কিবা দিবা কিবা রাতি, চলছে আগুন আর তো নিভে না, এগো চলছে আগুন আর তো নিভে না, এগো চলছে আগুন আর তো নিভে না। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না দিনে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। তাই কুন্তলার সাথে ওই বালকের বিয়ে ঠিক হয়েছিল। তারা খেলতে খেলতে বড় হবে, বড় হতে হতে বড় হবে, লাইফ হবে। উপযুক্ত কালে বিয়া করে ঘর বাঁধবে তারা। বালিকা বালকে সহজ সরল দুই মা বাপের এই ছিল ইচ্ছা। এতটুকু স্বাদ হাতের মুঠায় ধরা যায়, কিন্তু এতটুকু স্বাদও যে পূরণ হয় না গো মানুষের। বালিকা বালকের শিশুকালীন খেলা শৈশবেই শেষ হয়ে যায়, কুন্তলার কুঞ্জ ভেঙে যায়। দেশের রাজধানী শহরে সেই কত দূরের কোন সুদূর কালের কোন এক বইয়ের পাতায় পড়া দিল্লিতে খুন হয়ে যান দেশের প্রধানমন্ত্রী। তারই দেহরক্ষকেরা, প্রধানমন্ত্রী দেশের সর্বময় কর্তার দেহরক্ষকেরা বন্দুক উঁচায় গুলি করে মারে তাদের মনিপুরে। রেডিওতে সারা দেশে খবর ছড়ায় যায় প্রধানমন্ত্রী নিহত। আর ঘাতক তারই শিখ দেহরক্ষকেরা মুহূর্তে দেশে দেশে শহরে শহরে দাঙ্গা ছড়ায় যায়। যত শিখ ঘরে ঘরে তাদের টেনে এনে মারা হয়, ঘরবাড়ি জ্বালায় দেওয়া হয়, এমনকি খুন
করা হয় নির্বিচারে। দেখ তখন অগ্নিগর্ভ কারা আছে শালাকে কুন্তলার গায়ে। এক রাত্রে দাঙ্গা লাগে সেখানে যেখানে ছিল কুন্তলার বাপের দোকান। কুন্তলা জানতেও পারে না সেই রাতেই পুরা যাচ্ছিল ওর বাপের দোকান। ও বালিকা তখন ঘুমে কাদা। পরের দিন সকালে ওরা দেখে গা ছেড়ে পালাচ্ছে বুড়ি বুড়ো নারী পুরুষ শিশু পুষ্য। কুন্তলা বাপের তার দোকানের সামনে এসে দাঁড়ায়, ভেতরে ঢুকতে পারে না, সব ছাই। কুন্তলার মা কাঁদে, উনুনে রান্না চড়ে না। কুন্তলা ছুটে যায় বালকের ঘরে, বালকের মা ছুটে আসে কুন্তলার মায়ের কাছে। আমাকে তোমরা ক্ষমা কইরো গো দিদি, আমরা চললাম দেশে, আর কি কখনো দেখা হইব? আমার পোলাটা বড় হইব, আমাকে কুন্তলা বড় হইব, আমাকে আর দেখা হইব না। কুন্তলার বাপে 70 সালে গুন্ডাকে তারা খাই আইছিল এখানে। 3 বছর বাদে দেশ থেকে বিয়া কইরা নিয়ে আইলো আমার। কুন্তলা হইল, তোমরা ছিলা, সকলে ছিল। আর আজ পুইরা গেল সব। আমাকে যা কিছু সম্বল ওই দেখো সব চলে গেল। তোর বাপে কয় দেশে ফিরে যাবো শেষমেশ। কি করার আছে কও দিদি, কি করার আছে? খারে কি কম, আমরাও যাইতাছি আজ রাত্রে, দেখা হইব না। আর দেখা হইব না। পরের দিন সকালে ওর মায়ের বাপে তার ছোট্ট হাত দুইটা ধরে নিয়ে আছে তার নিজের দেশে, যে দেশ থেকে তার বাপে পালাই গেছিল একদিন ভয়ে। প্রথমে আশ্রয় নেয় এক আত্মীয়ের বাড়িতে, তারপর তারপর বহু কষ্টে একটা ভাড়া করা ঘর মেলে। জোড়াতালি দেওয়া, রান্নার সবজি দোকান দেয় বাপে, মা সেলাই করে। ফের শুরু হয় লড়াই, টিকে থাকার লড়াই, মেয়েকে মানুষ করার লড়াই। মেয়ে ওদের বড় আদরের মেয়ে কুন্তলা। ছোট্ট মেয়া পাঠশালায় ভর্তি হয় ফের বন্ধু জোটে। মাথার দুই দিকে দুইটা বেনি পরম যত্নে বেঁধে দেন মা। পাড়ার লোকে কয় কি যে মিষ্টি মাইয়া এই কুন্তলা। মাস্টারমশাই বলেন কুন্তলা বড় ভালো মেয়ে। আর পাশের বাড়ির জেঠিমা কন তার চোখ দুইটা এমন মায়াবী কেন দিল। কুন্তলা এই কথা শোনে কিনা তা জানা যায় না, শুনলেও বোঝে কিনা হে বোঝা ভারী দুষ্কর। মেয়া ভিজা ভিজা সকালে হলুদ রোদ পিঠে মেখে নিয়া পাঠশালায় যায়। পাঠশালায় গিয়া ওই বেড়ার ধারের দক্ষিণ কোণাটায় বসে। ওই কোণায় বেড়ার গায়ে কুন্তলার ডান পাশে একখান পুকুর আছে বড়। কুন্তলার এইটুকুন চোখ সেই অত বড় পুকুরটা দিয়া বাইরে চেয়ে থাকে। বাতাস দেয়, ধান খেতে ঢেউ লাগে, সবুজ। তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে সুড়ো নদী। সেই ঢেউয়ের ওই পারে দিঘি আছে,
এই নদী কেমনে হইল মেয়ে ভাবে যেতে পারে না, অকুল জল ধীরে বন্ধু। শুধু জল দেখতে পায়। ও জানে জলের ওই পারে গা আছে, এক নিশ্চয়ই আছে। সেটাই ও বুঝে আছে অনেক পাঠশালা। সেই পাঠশালায় বেড়ার ধারে দক্ষিণ কোণে বসে আছে সেই বিশু, সেই বালক যে আম কাইড়ে নিয়ে কাঁদায়, সেই বিশু যার পকেটে ভরা থাকে গুল্লি, যে আচমকা ডেকে ওঠে কুন্তলা। আমি তোমার নাম লইয়া কান্দি। সেই বালকের কথা ওই বালিকার ভোলা হয় নাই আজও। সেই বালিকা অনেক কোজাগরি উৎযাপনের বালিকা নয় আর, তবু তার চোখে সেই বালক আজও বালকই। সেই বালক আজও শোনা বন্ধুরে, আমি তোমার নাম লইয়া কান্দি। আমি তোমার নাম লইয়া কান্দি। এরপর অনেক কাল কেটে যায়। কুন্তলার বাপের আনাজপাতির দোকান থেকে আয় হয় খানি, সংসার অনেকটা গুছায় আনা যায়। এখন ঘর হয় নিজেদের, এক চিন্তা উঠান, গাছ কয়েকটা, দুইটা হাঁস, বেড়ার ধারের মাধবী লতা, নয়নতারা গাছে ফুল, একটা নেড়ি কুত্তা শুয়ে থাকে দাওয়ায়, তুলসী তলায় বন্যাকালে প্রদীপ জ্বলে। সকালবেলা চড়ুই পাখির দল এসব আসে ওই ঘরের চালে। কুন্তলা ফুৎসিটা দেয়, ওরা খায়। মা কয়, কুন্তলা যা বাপের খাবার দিয়া তো। কুন্তলা জল ঘাটিস কেন, পুকুর ঘাটে বইয়া। কুন্তলা মাগো, মুখখানা এমন কালা হয়েছে কেন তোর? বাপের খাবার দিতে যাবার পথে, পাঠশালায় যেতে গিয়া মাঠে পথে বাকি কথা কয় কুন্তলা। কথা কয় মানুষের সাথে, ভিখারি, পাগল, কানা, বুড়া, এমনকি বোবার সাথেও। আর কথা কয় যারা মানুষ নয়, গাছ, গরু, ছাগল, ধুলা, প্রজাপতি, আকাশ, এমনকি পুকুরের জলের সাথেও। এমনই একদিন এক অন্ধ ভিখারিনী আর তার মেয়া গান গাইছিল বাজারের জটলায়। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কুন্তলা, এত দেরি হইল কেন? বাপেরে খাওন দিয়া কই গেছিলি তুই? মাগো, এক অন্ধ ভিখারি আর তার মাইয়া গান গাইছিল বাজারের মধ্যখানে। সেই ঘরখানা ধর জমিন ধরি, কি অপরূপ তাকো গান খান, ধরি, আমি মুগ্ধ হইয়া শুনতে থাকি। জমিন ধরি। আর ছোট্ট মাইয়াটা কানে ঢালে ঢালে কইতেছিল, দে দে টাকা দে। আমি আবার পিছে পিছে যাই, দেখি ওরা বসে বিশ্রাম নিতে। আমি আবার জিগাই, এখান তোমরা পাইলা কই? কি জানি, মনে নাই। ঘর বাপ নাই, সারাদিন ভিক্ষা করো, মায়ের কষ্ট হয় না? আমরা ভিক্ষা করি না তো, গান গাই সারাদিন না, কেবলে দুপুরবেলা টুক। এতে তোমাদের চলে? এর বেশি হইলে আর চলবো না রে মা। আমি আগো পিছে পিছে গেলাম, দেখি দেখি ওরা মাঠে নামা গেল, মাঠের ওই পারে গায়ে চইলা গেল। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম মা। তা তুই ওকে পিছে পিছে গেলি কেন? জানতে মা, কি জানতে? ওই যে অন্ধ ভিখারি কইল ওরা ভিক্ষা করে না গান গায়। সত্যি মা, কও না। ওই যে ওরা কইল এর বেশি হইলে আর চলবো না, এ কথার মানে কি? আমি ওগো পিছে পিছে গেলাম, দেখি ওরা মাঠে নেমে গেল, মাঠে পাট ক্ষেতের মধ্যে মিলায়া গেল। কখন কও এই উত্তর আমি পামু কই? কোনো উত্তর পাইতে লাগবো না রে মুখ পোড়া মাইয়া। সন্ধ্যাবাতি দে গিয়া, আলো জ্বাল।
মেয়ে বড় হচ্ছিল। মেয়ে বাপেরে ভাত বাইরা খাওয়াই দেয়। বাপের মন আর বুক ভইরা ওঠে। মেয়ে কথা পাই কি সব, মাই বোঝে না, কয় সন্ধ্যাবাতি দে গিয়া আলো জাল। কুন্তলা বন্ধুদের সাথে কলেজে যায়, ছোট্ট নদীর পাড়ে গিয়া বসে বন্ধুদের সাথে। বন্ধুরা অনর্গল কথা কয়। একটা ছোট ছেলে ছিপ ফেলা বসা থাকে দূরে। বন্ধুরা ঢিল ছড়ে নদীর জলে। কুন্তলা কোনো কথা কয় না, কেবল তাকায়া থাকে নদীর দিকে। ওর বন্ধুরা কয়, কি রে কুন্তলা, সেই থেকে নদীর দিকে তাকিয়ে আছিস কেন রে? আমি না। আমি না মানে? নদীর দিকে তাকায় থাকে মানুষ, নদীও তাই, সেও চাইয়া থাকে মানুষের পানি। তাই নাকি? হ হ হ সত্যি। বইয়া চলে, পরের নাগাল ভিজাইয়া দেয়, ডুবাইয়া দেয়, পাইবার আসে ভাসাইয়া নেয়। নদী, নদী আর মানুষ চাইয়া দেখি আলিঙ্গন করে সুমা খায়। ছোট্ট হাত নদী জল ছুঁইয়া দেয়, তখন শব্দ হয় সরে সালাত। নাওখানা ঠিক আছে। হায় গো নদীর দিকে তাকায় থাকেন রামপ্রসাদ। কবিতায় নদীতেই চইলা যান। আম কারো পাশে নদীর ঘাটে সুর ভইরা দেন বিসমিল্লাহ খান। আমরা বিয়া বাড়িতে যে সানাই শুনি, সেই সানাই থাকে বিসমিল্লাহ ঠোঁটে। ঠোঁটে বেনারসের ঘাটে নাকি জোনাকি আর প্রদীপের গঙ্গা জলে। নদীর মুখে দাঁড়ায় থাকে তাজমহল দেখি একা। আমরা যে শিল্পীর নাম জানি নাই, যে কারিগর পিঠ পাইতা বইয়া আনছে পাথর, সে প্রপিতামহ মনে রাখছে তাজমহল। সে তার মার্বেলের গায়ে লেপা দিছে অমরত্ব। যমুনা জানে সেই কথা। আনেতে আসে। হায় গো কি আশা ঘুরিলাম কারো পাশে। তারপর অনেক দিন কাইটা গেছে। কারা যেন মুখ ফিরাই নিছে কখন। শহরকে শহর আর পায়খানার মুখ ঘুরে নালা ফিরাই দিছে নদীর দিকে। নদী ছেয়ে আর শব্দ হয় না। ওই যে ছেলেটারে দেখিস, সে ফেলে বসে আছে। একদিন আমি আরে জিগাই, কি মাছ রে? ও সুতা তুইলানি। সুতায় আর বসি নাই, আছে চুম্বক। চুম্বকে পয়সা ওঠে। ভগবানের ভক্তরা প্রণামী সিরা দেয়, সেই কখনো কিছুই ওঠে না। শুনছি জাল ফেললে প্লাস্টিক ওঠে। একটা শব্দ ঘুমের অপেক্ষায় বালিশে কান পাইতা আমার সারা শরীরটা অনায়াসে নাড়ায় দিল। শব্দ যত ঘন হয় বুঝতে পারি ওটা কান্না। যে কান্না বহু জন্মে আমার এই জানলার পাল্লা খুলতে বাধ্য করলো। আমি তাকাই দেখি বাম্পার পাহাড় করে বাড়ি ফিরতেছে, বালি ভর্তি লরি। ছোট্ট হাত ছুঁইয়া দেয় না নদী জল। নদী আর কখনো কইব না সালাত। এইভাবে কথা কয় কুন্তলা নদীর সাথে, নদী খাল বিল পুকুরের সাথে। কথা কয় ওই পয়সা কুড়াতে আসা ছোট ছেলেটার সাথে। ওই ছেলেটা নৌকার মাঝি, জলের মাছ আর আকাশের গাংচিলের সাথে কুন্তলা কথা কয়। ওর বন্ধুরা কয়, কি যে তুই বলিস কুন্তলা, তোর কথা কিছু বুঝি না। কুন্তলা কথা কয় ওই অন্ধ ভিখারিনী আর তার মেয়ের সাথে।
মার মেয়া হাত ধরা পাট খেতে মিলে যায়। কুন্তলা কথা কয় পাট খেতের সাথে। তোর মা কয় তোর কথা কিছু বুঝি না। মা কও এই উত্তর আমি পামু কই? কোনো উত্তর পাইতে লাগবো না রে মুখ পুরা মাইয়া। সন্ধ্যাবাতি দেখিয়া ভালো যাও। শাকের শব্দ পৌঁছে যায় দূরে মানুষের কানে। দূরে যত দূরে ফেলাইছে আমি সেই বালিকা বালার মানুষটারে। কোথাকুনি রাতে দিঘির ওই পারে সে থাকতে থাকতে ভেবেছিলাম যে মানুষটার কথা সেই বালকের কানে, সেই মানুষের কানে এই সংকটধ্বনি কি পৌঁছাবে না? কলেজের দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অভাবনীয় ফল করে কুন্তলা। মায়ের বাপের আনন্দ আর ধরে না। পাড়া প্রতিবেশীতে কয় কি যে ভালো মাইয়া এই কুন্তলা, লেখাপড়া দেখো কত ভালো। ওর বন্ধুরা কয় ওর কথা কিছু বুঝি না কিন্তু কি ভালো রেজাল্ট। শিক্ষিকা কোন? কলেজের শিক্ষিকা কোন? কুন্তলা এই বছরের এক্সকারশনের জন্য তুমি সিলেক্টেড। আমরা আসাম যাব। তারপর ধীরে কিন্তু নিশ্চিত কইরা কুয়াশা সাদর ফিকা হইয়া আসে। সেথায় এক পড়শি বসত করে, পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। অল্প অল্প কইরা স্পষ্ট হইতে থাকে ওই পার, নদীর ওই পার। নদীর এপারে দাঁড়ায় আছি, ওই পার দেখুন বইলা ছোট্ট চওড়া নদী, মনিলাই দিন সুইরা পার করা যাইব। ওই তো গায়ের হাট, ওই তো মিঠো পথ, ওই তো উঠানের তারে
না, যাওয়া যাইব না। বড় গো বরণ, ইতিহাসের নিষেধ। তাহলে এপারেই আমি একটু জল স্পর্শ করি, একটা কাগজের নৌকা ভাসাই দিই, আমার হইয়া এসে যাক। আমাকে পূর্ব জন্মের ভিটায় ঘাটে নাম দিলে এতক্ষণে খাই ফেলতে রিজন সিটা আসে। কেন নামছে ঘাটে জানি না, কেন এই ঘাটে নামার অধিকার কারো নাই। ওগো ধমকে পিলা চমকায় যায় আমার, ওগো ধমকে উইরা পালায়। গাছে বসে একটা কাক, আমি ফেল ফেল কইরা ছাইয়া থাকি, আর কাকটা উঠতে উঠতে ওই পারে চলে যায়, কুশিয়ারা নদীর ওই পারে, বাংলাদেশে। ওই রাজায় রে সকুয়ার পঙ্খী, ওইরা রইল ছায়া ঘুম পরানে, বিদেশে রইলা ভুলি দাসের মায়ারে বন্ধু। মা! মাগো, আমি খা কইতে চাই। অমন করিস কেন পাগলি মাই আমার? শোনা বন্ধুরে, আমি তোমার নাম লইয়া কান্দি। মায় বোঝে এই মেয়া আর 5টা মেয়ার মতো নয়। বাপে বোঝে এক অদ্ভুত আলো এসে লেগেছে তার কুন্তলার গায়ে। আর পাড়া প্রতিবেশীতে বোঝে হে মিয়া পাগল, দেও লেখাপড়ায় কত ভালো, তুমি হেরি মাথায় কিনাছি। ঘটক এসা কইয়া যায়, মাফ করো কুন্তলার বাপ, এই মাইয়ার বিয়া হইব না কোনো কালে। আরে শেষে পাগলি মাইয়ার সম্বন্ধ করাইয়া জেলে যাবো নাকি? সুতরাং কুন্তলা একা হতে থাকে, কলেজে যায় না, সহপাঠীরা বড় বিরক্ত করে, উঠান বেড়ায়, পাড়া ডিঙায়, মাঠে দিঘিতে যায় না, প্রতিবেশীরা টিটকারি দেয়। সন্ধ্যাকালে প্রদীপ জ্বালে, সেইটা মায়ের বড় সুখ। রাতের বেলা বাপের খাবার বেড়া দেয়, সেইটা বাপের বড় আরাম। কুন্তলারি মনের মাঝে গো শৈল কি হইল না জানি, কুন্তলারি মনের মাঝে গো শৈল কি হইল না জানি। বন্ধুরে হারাইয়া খোঁজে, বন্ধুরে হারাইয়া খোঁজে, ও তার বিরোহী পরাণে। কুন্তলারি মনের মাঝে গো শৈল কি হইল না জানি। এক যে ছিল অন্ধ ভিখারি, কন্যা শুনিল তার কথা। এক যে ছিল অন্ধ ভিখারি, কন্যা শুনিল তার কথা। তার কথায় ছিল না জানি কোন ছল, তার কথায় ছিল না জানি কোন ছল, কন্যা কি পাইল বারতা। কুন্তলারি মনের মাঝে গো শৈল কি হইল না জানি। নদীর বুকে মানুষ বেঁচে থাক, নদীর এই ছিল ভরসা। নদীর বুকে মানুষ বেঁচে থাক, নদীর এই ছিল ভরসা। আর মানুষ কখন গুটায় নিল হাত, সেই মানুষ কখন গুটায় নিল হাত,
কি মনের মাঝে গো শৈল কি হইল না জানি দেখা কুন্তলা কেউ নাই, বন্ধু নাই, মায়ে আছে বাপে আছে, বন্ধু নাই কোন। তারা হয় কুন্তলা পাগল, পাড়া প্রতিবেশীতে ছিছি করে, হয় মাইয়ার মাথায় ছিট। নদী বড় প্রিয় তার, সেই নদীর জলে স্রোত নাই, ওই পারে যাওয়ার তরি নাই কোনো। তাই কুন্তলা একা, কেবল দাওয়ার পাশে শুয়ে থাকে পোষা কুত্তা, আর উঠানে দাঁড়ায় থাকে বুড়া নিম গাছ। কুন্তলা কথা কয় ওদের সাথে, হ্যাঁ, কুকুর আর নিম গাছের সাথে ওরাও কথা কয়। কুন্তলা বোঝে, যার কথা মানুষে বুঝে না সে বুঝতে পারে। কুকুর, ছাগল, ফুল, পাতা, গাছেদের কথা সত্যি কই অনর্গল কথা বুঝতে বাধে না তাদের। তাই তো প্রকৃতির নিয়ম, ধরিত্রীর বিধান। ধরিত্রী তো দুনিয়া জুড়ে মানুষই বানায় নাই কেবল, তাই তারই আদেশে হাওয়ায় হাওয়ায় খবর আসে, মেঘে মেঘে চিঠি চলে, আনন্দ উৎসবে ফুল ফোটে পলাশ গাছে। তাই কুন্তলা কথা কয় কুকুর আর নিম গাছের সাথে। হয় তোরা আমার সখী, তোকে লগে লগে বড় হইছি, শ্বাস নিছি একই বাতাসে, তোর শিকারে তোর সুমুখে তেষ্টা মিটাইছে যে পানি, সে পানি দিয়ে গা ধুয়াইছে আমি। তুই গাছ, তুই কুত্তা, আর আমি মানুষ। কিন্তু বাধা পড়ছে একই নিয়মে, আমাকে তিনজনের নারীর টান এক লগে লাইগা আছে। লোকে আমারে পাগল কয়, কেন কয় জানোস? শুনলে তোরা হাসবি। ওরা কয় আমি নাকি ভূতের লগে কথা কই। ওরা জানেই না তোরা ভূত না, তোরা এই পৃথিবীর সন্তান। তগো সারা মানুষের কাম নাই কোনো। আমি তাই তাগো কথায় সুখ হইয়া থাকি, সুখী সুখী হাসি। কেবল সেই বালকের কথা বড় মনে পড়ে রে, জানতে ইচ্ছা করে সেও কি আমার মতো? তারও কি লোকে পাগল কয়, নাকি সেও হয়েছে মানুষের মতো মানুষ? সেই মানুষ যারা মানুষ ছাড়া অন্য কিছুই বোঝে না। সেই দিনও এমন বৃষ্টি পড়ছিল। মানিক পীরের ভাঙা পাঁচিলের গায়ে মাথা নিচু করে বসেছিল বিশু। দূরে কারুর বাড়ি রেডিওতে গান গাইছিলেন কিশোর কুমার। সেই গান বিশুর কানে গেছিল কিনা কেউ জানে না। একটা বিড়ি বাই করে সামনের দিকটা মুখে দিয়ে উল্টা দিকে আগুন ধরানোর চেষ্টা করছিল 2-3 বার। বিড়ি জ্বলে নাই, জোরে হাওয়া বইছিল। সেই না জ্বলা দেশলাই কাঠি অসহায় ভাবে ফেলা দিয়া আকাশের দিকে চাইয়াছিল কান্না জড়ানো মানুষটা। আর ঠিক তখনই কয়েক মাইল দূর থেকে নাইমা আসা 2টা জলের বিন্দু ওর চোখের নিচে আসা লাগলো। শামে তনহাই কি হ্যায় आएगी मंजिल कैसे, शम तन्हाई की है आएगी मंजिल कैसे, जो मुझे राह दिखाए वही तारा
বিশু ও পরিবারে ছিল, পরিবারে ওর কেউ ছিল না। বড়দা ছিল বাসের কন্ডাক্টর, কম বয়সে পাহাড়ারি এক মেয়েরে বিয়া করে ঘর ছাড়ছিল। মেজদা চাকরি পাইছিল কল্যাণী বিশ্ববিদ্যালয়, আর বিয়া করছিল এক পরমা সুন্দরীরে। আর বছর ঘুরতে না ঘুরতেই নিজের জন্য বড় বাড়ি তুললা, আলাদা হইয়া গেল। বিশুদের ছোট্ট টিনের চালার ঘর দুইখানা কোনায় পয়রা রইল, তারও এক কোণে পয়রা রইল বিশু তার মারে দিল। বিশু আর ওর মায়ের সংসার থেকে আর্থিক নিরাপত্তার নকল আবরণটা খৈসা পড়ল। বিশুর বুড়িমা উনান ধরায়, ভাতের হাড়ি চাপায়, জল ফুটতে থাকে। বিশু কোন রকমে জোগাড় করে আয়না দিলে সেই ফুটন্ত জলে 2 মুঠা চাল ঢাইলা দেয় মা। বিশু কয়, সকাল সকাল হাড়ি চাপাও কেন মা? আমি যদি কিছু না আনতে পারতাম কি হইতো? জল শুকাইয়া যেত না? কও। হুটহাট করে ঘরে ঢুইকা পড়ে পাড়ার লোকে, হাড়ি চাপানো না দেখলে ওরা বোঝে। আজ আমাকে অন্ন জুটবো না রে বিশু, সেই দেখা লোকে হাসবো, কইবো দেখো দেখো সুবোধ পালের বউয়ের গোবর ভাঙছে দেখো। ভাতও জোটে না, ছেলেগুলা তো আর মানুষ না। ও আমি শুনতে পারুম না বাপ। বিশু ঘর থেকে বাইরে আয়া গামছা কাঁধে নিয়া পুকুর ঘাটে যায়। শান্তিকা ফিরে এসে খাইতে বসে। মায় আর ছেলে খাইতে বসে, ওদের ঘরে কিচ্ছু নাই, বাবার রাইখা যাওয়া ভাঙা টেপ রেকর্ডারটা ছাড়া। এই মায়ার ছেলে খাইতে বসে গান শোনে, এই একমাত্র বিলাসিতা ওদের। গরিবের ঘরে রূপালী গান, গান বাজে। নজারো না হাসো মিলনা सकूंगा तुमसे, नजारो न हंसो मिलना सकूंगा तुमसे, वो मेरे हो न सके। বিশুর বুদ্ধি শুদ্ধি কম, লেখাপড়া হয় না, জগতের কোনো ভালো কামে ওরে লাগে না। পাড়ার লোক কগই করে, আরে বিশুর বাবা জলে ডুববা মরে নাই, ওর তৈরি কালী মূর্তি আরে টাইনা নিছিল গঙ্গায় ভাসানের দিন। ভাসানের দিন বিশু তখন বালক। দাঙ্গায় তারা খাইয়া আইছিল ওরা 84 সালে। বাবা মারা যাওয়ার পর বিশু যেন কেমন হইয়া যায়। মা কিন্তু 3 ছেলের কাউরে পারিবারিক মূর্তি পুতুল তৈরির কাছে ঘেঁষতে দেয় না, নিজে কোন রকমে সেলাই করে মেজোটারে পড়াইছে, ও লেখাপড়ায় ভালো। বড়টা ছোটটা তো ভাইসাই গেছে এক প্রকার। বড়টা 12 বছর বয়সে নিজের ইচ্ছায় খালাসি হইয়া চলে গেছিল এক পাঞ্জাবি ড্রাইভারের সাথে। আর ছোটটারে পাশের বাড়ির বাচ্চাগুলোর সাথে স্কুলে পাঠানো হইতো, ব্যাস এইটুকুই। এহেন বিশু এখন সুবোধ পালের বউয়ের একমাত্র আশ্রয়। আইজের চায়ের দোকানে কাইলোর ভ্যান ঠেলা 2-10 টাকা রোজগার করলে ওদের হাড়ি চাপে। আর হাড়ি চাপলে সেদিন গান বাজে টেপ রেকর্ডারে, कोई हमदम न रहा कोई सहारा न रहा हम किसी के न रहे। আমাদের এই বিশু টুকটাক 2-10 টাকার কাজ ছাড়া বাকি সময় কাটে মানিক পীরের উঠানে। কবে কারা এই পীর বাবার সমাধি করছিল জানা নাই, জানা নাই কোন সাধক ফকির শুয়ে আছে এই মাটির গভীরে। তবু প্রত্যেক শুক্রবার পাড়ার কেউ কেউ সন্ধ্যাকালে ধূপ আর দীপ জ্বাইলা দেয়। রেকাবিতে বাতাস আনিয়া সমাধি ঘুরতে ঘুরতে মনে মনে প্রার্থনা করে তারা। এই ঘুমায় থাকা অপর ধর্মের সাধু লোকটা মিরাকেল ঘটায় দেবে জীবনে। ওদের হাজার না পাওয়ার একটুখানি বাইসা থাকায় চপ্পর ফুইরা নাইমা আসবে। তখন রোগে ভোগা মেয়েটা একটু
শান্তি পাবে, পরস্ত্রীর দিকে ঝুইকা পড়া বেহেড স্বামী সোহাগে ভরা দেবে একটা রাত্রি। খারাপ হইয়া পয়রা থাকা টিউবওয়েলে চাপ দিলে উঠে আসবে জল। আর এই জোড়াতালির সংসারে একদিনের জন্য পূজা হবে সত্যনারায়ণ। বিশু বৈশা থাকে এইখানে, পীরের গায়ে পাতা পরে ও পরিষ্কার করে দেয়। ভর দুপুর বেলায় যখন কেউ কোথাও থাকে না, তখন ভাঙা পাঁচিলের গায়ে বিড়ি ধরায় উল্টা কইরা, হ্যাঁ, সামনের দিকটা মুখে নিয়ে পিছন দিকে আগুন ধরায়। যেদিন ও সমবয়সীরা প্রথম ওরে বিড়ি দিছিল, সেই দিন অরে বিশু, অরে বলদ, তুই জানস না, তুই বলদ, তুই কিচ্ছু পারস না, বিড়ি খাইতেও না, যা মুইতায়। অরে বিশু, অরে তুই তো মুখ দিয়া টাইনা চক্ষু উল্টাইয়া দিলি, এবার পোঙা দিয়া টাইনা দেখ কেমন লাগে। কাশতে কাশতে চলে আসছিল পীর বাবার পিছনে। তারপর 2 দিন পর 1 টাকার বিড়ি কিনছিল। হ্যাঁ, এই একটা কাজ শিখতেই হবে, বিড়ি খাওয়া শিখতেই হবে। এমন করে চলছিল। মাটা একদিন মারা গেল, বিশুর আর কেউ রইল না। দাদারা ঘটা করে মায়ের শ্রাদ্ধ করল। সদা ধুতি গেঞ্জি মাথা নেড়া কয়েকশো লোকের নিমন্ত্রণ, সন্ধ্যায় রামায়ণ। বিশুরে ডাকার কথা খারুর মনেই থাকলো না। ভর দুপুর বেলায় টিনের চালা ঘর থেকে গান বাইজা উঠল। হ্যাঁ, গান। कोई सहारा न रहा, क्या बताऊं मैं तुम्हें। দাদারা সুইচ চাইলো, ঘর থেকে টেপ রেকর্ডার সুইয়া ফেলা দিল উঠানে। সেই আহম্ব ভাইরে নিয়ে তাদের কি লজ্জা! সি 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 সি, নতুন ধুতিটাও পরে নাই, পাড়া শুদ্ধ লোক দেখতে আছে। সুবোধ পালের ছোট পোলা মায়ের শেষ কাজটুকু না কইরা হিন্দি গান শুনতে আছে। সি 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 সি, বাইর হইয়া যা ঘর থেকে, যা বাইর হইয়া যা ঘর থেকে, উলঙ্গর কোথাকার। মা থাকলে এখন একটা হাড়িতে জল ফুটতো টকবক কইরা। টেপ রেকর্ডার নিয়ে উঠান পেরা যখন রাস্তায় নামলো, দেখে দাদার বড় বারান্দায় মায়ের বাঁধানো ছবি, হাসি মুখ, মাথায় আর ফিরিস না রে বিশু, আমি আর নাই এইখানে।
তখন বৃষ্টি নামছিল, বৃষ্টি নামছিল তখন। মানিক পীরের ভাঙা পাঁচিলের গায়ে মাথা নিচু কইরা একটা বিড়ি বাইর করছিল। তারপর মা, মাগো, বিড়ি শেষ। এবার এবার কি করবে বিশু? বিশু ভাবে কি করবে? এতকাল এত মানুষ দেখছে, সবাই নিজের মনে হয়েছে। আইসাক নিজের বইলা কাউরে পায় না, যায় সবার কাছে। আপনি, আমি, কাউরে নিজের মনে হয় না বিশুর। কেউ নাই, কিচ্ছু নাই, একা একা। মাটির ঘোড়া পীর বাবার কাছে মানত করতে আসা রাইখা যায়। মৃৎশিল্পী সুবোধ পালের পোলা কখনো মাটির জিনিস করে নাই। তার হাতে মাটির ঘোড়া, লাল ছোট্ট মাটির ঘোড়া। বিশু হঠাৎ শুনতে পায় দূর থেকে গান ভাইসা আসতেছে। বিশু হাঁটতে থাকে, সঙ্গে ঘোড়াও হাঁটে। বিশু হাঁটে, সঙ্গে ঘোড়াও হাঁটে। ঘোড়া আস্তে আস্তে বড় হয়, অনেক বড় হয়, শিহরিত হয় ঘোড়া। বিশু তারপর ছুটতে থাকে, ছুটতে 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 ওরা কানের কাছে চলে আসে। আর নদীর পারে গঙ্গার ঘাটে শুনতে পায় মাছ গঙ্গা থেকে ভাইসা আসতেছে গান। বিশুর হাতে মাটির ঘোড়া আর মাছ গঙ্গায় গান। ঘোড়া কয় চলো। বিশু কয় দাঁড়াও। শেষ বিড়িটা খাইয়া লই।
সোহাগের নিম গাছ পাড়াপড়শি ঠিক করছে তোর লগে আমার বিয়া দিব। কুন্তলা, কে কে ডাকে? আমি তোর পোষা কুত্তা। পাড়াপড়শি ঠিক করছে তোর লগে আমারও খেদা দিব গাঁ থেকে। 1 লাখ ওরে খেদাই তো নাই, তাই আমারই দিব তোর লগে। কুন্তলা, কে কে ডাকে? বিশু, সেই বালক জানে তুই খুঁজা বেড়াস তোর বালিকা বয়স থেকে। কই সে? তারে দেখতে পাই না যে। সে মরতে বইছে, তবু মরণের আগে বিড়ি ধরায় নিছে, না গান গাইতেছে শেষবার। না, তারে মরতে দেব না আমি, তারে ধইরে রাখুম আমি। আর তোর বাপে মায়ে পাড়াপড়শি তাকে টিপতে দিব না। আর আমি তোর সোহাগের নিম গাছ পাড়াপড়শি আমারে কাইটটা ফেলাইব। আর আমি তোর পোষা কুত্তা, পাড়াপড়শি আমরা খেদাই দিব। না, পারবো না তারা। আমি বাইসা থাকুম। কি কইরা বাঁচবি তুই? কি কইরা বাসুম? শোন তবে, শুনো তোমরা। ওই যে অন্ধ ভিখারি ভিক্ষা করে না, গান গায় মায়েরে লইয়া। সিপ হাতে পোলাটা জানি মাছ উঠবো না, তবু জাল ফেলে প্রতিদিন। এই পার ওই পার আলাদা দেশ হইয়া গেছে, চাই না নদীটা জল বয়ে দেয় সবসময়। আর আমার বিশু মরণের ডাক শুই নাও বিড়ি ধরাই বইছে। ধরা জানে শেষ বইলা কিছু নাই। আর আমি পারুম না? পারুম, আমি বাইসা রাখুম। আমার ভালো, আমার বিশু বাইসা রইব। আমরা দুইজনে মিলা ঠেকাইমু। শেষে শেষে তোরা রুইখা দাঁড়াবি। তুই তুই করাতে দাঁতেরে দিবি ভোতা কইরা। আর তুই তোর যতবার তাড়াইব ততবার ফিরে আসবি তুই। তারপর আমরা সকলে মিলে ঠেকাইমু। পারুন না? কন আপনারা পারুন না? হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নিশালা রে কি যায় বাঁকা দুই নয়নে বিশু, গিল রে। বিশু নেশা লাগছে, নেশা লাগছে আমার নয়নে, নেশা আছে সবখানে। ওই অন্ধ ভিখারি আর তার মাইয়া সিপ হাতে পোলা, কুশিয়ারা নদী খান, আমার পোষা কুত্তা আর নিম গাছ, এই দরিদ্রী সবখানে নেশা আছে। আর নেশা আছে আমার বালক বিশুর মধ্যে। আবার নতুন করে শুরু করি যদি, আমি হব কাশফুল, তুমি মনু নদী। আমরা কেবল ছাইয়া থাকি, বড় বড় বেশি করে ছাইয়া থাকতে হয়, বড় বেশি দিন। তারপর তারপর দিনের পকড়ে অপেক্ষা থাইমা গেলে অন্য এক আলো এসে পড়ে। সেই আলোয় মাধবীলতার আম্রকুঞ্জের মিলন হয়, মিলন হয় বাতাসার পরাগের, মৌমাছি আর মঞ্জুরি। এই দেখ আমার বালক কইব, এরই নাম প্রেম। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নিশা লাগিল রে। বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, ও নিশা লাগিল রে, দুই নয়নে নিশা লাগিল রে। ফটো ফটো করে হাসন দেখিয়া জানু। সবার ছোট ফটো করে হাসন দেখিয়া জানু, সবার ফটো ফটো করে হাসন দেখিয়া জানু। হাসন জানের মুখ দেখিয়া, হাসন তারের মুখ দেখিয়া, হাসন তারের মুখ দেখিয়া, সবের গেল নিশা লাগিল রে, ও হয় দুই নয়নে নিশা লাগিল রে, ও নিশা লাগিল রে, ও হয় দুই নয়নে নিশা লাগিল রে।
নমস্কার, আমার নাম রজত দাস। আমার দলের নাম চেনা আধুলি। রঙ্গনের নাট্যোৎসবে আমরা প্রতিবার অভিনয় করার সুযোগ পেয়েছি। রঙ্গনের নাট্যোৎসব আমাদের কাছে অত্যন্ত প্রিয় একটি নাট্যোৎসব। প্রাচীন তাম্রলিপ্ত বন্দরকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে উঠেছিল এবং সেই যে তাম্রলিপ্ত রাজবাড়ি, তার প্রাঙ্গণে যখন অভিনয় করি আমরা, তখন সত্যি একটা অন্যরকম অনুভূতি হয়। মনে হয় যেন ইতিহাসকে ছুঁয়ে আমরা থিয়েটারে মগ্ন হয়েছি। আসলে সারা পৃথিবী জুড়ে আধুনিক থিয়েটারের যে ধরনের পরীক্ষা নিরীক্ষা এখন চলছে, আমাদের কলকাতার থিয়েটার যার ছোঁয়া এখনো পায়নি। ওই কয়েকটা মঞ্চ এবং দুটো বাক্স, অডিটোরিয়াম এবং মঞ্চ, এই যে দুটো বাক্সের থিয়েটার, সেই বাক্সের থিয়েটার বাদ দিয়ে মানুষের মাঝখানে গিয়ে, যেটা থিয়েটারের মূল কথা, মানুষের সরাসরি আদান প্রদান, যোগাযোগ, কমিউনিকেশন, সেইটা যে বিভিন্নভাবে বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে হচ্ছে। তমলুক রঙ্গন এবং তাদের নাট্যোৎসব এটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। রঙ্গনের কথা মেন স্ট্রিম মিডিয়াতে আসে না, কিন্তু আমরা যারা রঙ্গনের সাথে পরিচিত, রঙ্গনের বন্ধু, তারা জানি রঙ্গন কী গুরুত্বপূর্ণ কাজ এই মুহূর্তে দাঁড়িয়ে করে চলেছে। রঙ্গনকে অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। পালা কুন্তলা আমাদের চেনা আধুলির কোনো বিচ্ছিন্ন একটি নাটক নয়। আমরা চেনা আধুলি গত 10 বছর ধরে যে কাজ করছি, আমরা আসলে সব নাটকে একটা কথাই বলতে চেয়েছি। সেটা হচ্ছে যে আমরা যে ধরিত্রীতে বাস করি, যে পৃথিবীতে বাস করি, সেই পৃথিবীটা বেশ কিছুদিন ধরে গভীর সংকটের মধ্যে রয়েছে। পৃথিবীর প্রাণই সংকটের মধ্যে রয়েছে। পৃথিবী গ্রহটাই একটা প্রবল সংকটের মধ্যে রয়েছে এবং এই সংকটটার জন্য প্রকৃতি দায়ী নয়, প্রকৃতির কোনো প্রাণী জীব দায়ী নয়, মানুষ ব্যতীত। মানুষ আত্মধ্বংসে মেতেছে এবং এই আত্মধ্বংস শুধু মানুষকেই শেষ করছে না, এই গ্রহটাকেই ধূসর, তপ্ত এবং রিক্ত করে দিচ্ছে। আমরা জানি না আমরা আর কিছুদিন পর এই গ্রহটা, এই সবুজ গ্রহটা, এই নীল গ্রহটা এই রকম সজীব থাকতে পারবে কিনা। তাই পালাকুন্তলা অনেকগুলো ছোট ছোট টুকরো টুকরো গল্প, আমারই লেখা কিছু ছোট ছোট গল্প নিয়ে লেখা একটি নাটক, যা কুন্তলা এবং বিশু এই দুই চরিত্রের মাধ্যমে সম্পূর্ণ রূপ পায়। বিশু এবং কুন্তলা দুজনেই পৃথিবীটাকে, ধরিত্রীটাকে তার আপন, তার নিজের বাসভূমি, জন্মভূমি, ধরিত্রীভূমি বলে মনে করে এবং তাদের আশেপাশের যারা মানুষ, তারা তো তা মনে করে না। তারা মনে করে উন্নয়ন, তারা মনে করে আধুনিকতা, তারা মনে করে জ্বালানি পোড়ানো, এগুলোই স্বাভাবিক। কুন্তলা আর বিশু তা মনে করে না এবং এই জন্য আলাদা আলাদাভাবে কুন্তলা কুন্তলার জায়গায়, বিশু বিশুর জায়গায় দুজনেই বিচ্ছিন্ন হতে থাকে। এই বিচ্ছিন্নতা তাদের দুজনকেই দুটো পরিণতির দিকে ঠেলে দেয়, কিন্তু শেষ পর্যন্ত কুন্তলা এবং বিশু তাদের এই শেষ হয়ে যাওয়ার পরিণতিকে অস্বীকার করে কিভাবে এই পৃথিবীটাকে, এই ধরিত্রীটাকে ভালোবেসে যেতে পারে, তার একটা আখ্যান বলে যায়। ওই গ্রেট ইন্ডিয়ান একজন সর্দার, আদিবাসী সর্দার বলেছিলেন, এই ধরিত্রী আমাদের নয়, আমরাই ধরিত্রীর। পালাকুন্তলায় বিশু এবং কুন্তলার মাধ্যমে আমরা এই সত্যটির দিকে যাওয়ার চেষ্টা করেছি। এই কথা বলার কোনো অর্থ হয় না যে থিয়েটার বেঁচে থাকবেই। মানুষ যতদিন বেঁচে আছে, থিয়েটার ততদিন বেঁচে থাকবেই। কিন্তু এই যে সারা পৃথিবী জোড়া যে লকডাউন এবং করোনা ভীতি এবং প্রাথমিকভাবে
শারীরিক দূরত্ব, তারপরে সেটাকে সামাজিক দূরত্বের দিকে ঠেলে দেয়া, এই যে একটা নতুন ধারণা আমরা বপন করলাম যে নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখতে হবে, এইটা সত্যি কথা বলতে কি বেশ কিছুদিন আগেও আমরা কেউ কল্পনাও করতে পারিনি। এবং কোথাও গিয়ে আমরা চেনাধুলির সদস্যরা মনে করি যে এই যে সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলা হচ্ছে, এটা আর কিছুই নয়, একটা চক্রান্ত, একটা গূঢ় চক্রান্ত, যা মানুষকে মানুষের থেকে বিচ্ছিন্ন করে দেয়া, একক করে দেয়া, একটা একটা কাঠামোর মধ্যে ফেলে দেয়া, যে কাঠামোয় মানুষকে ঘরবন্দি করে, একক করে, গোষ্ঠীকে ভেঙে দিয়ে আসলে কর্পোরেট বলুন, পুঁজিবাদ বলুন, তাকে আরো বলিষ্ঠভাবে নির্মাণ করার একটা আখ্যান, একটা প্রয়াস। আমরা এইসবকে মানি না, কিন্তু আমাদের দলের মেয়েরা, ছেলেরা ট্রেনে করে যাতায়াত করে এবং ট্রেন বন্ধ, ফলে আমরা যাতায়াত করতে পারছি না, আমাদের দলের ছেলেমেয়েরা আসতে পারছেন না। কিন্তু তবু আমরা আমাদের নিজেদের মতো করে নিজেদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছি প্রত্যেকেই, এবং আমরা এই চেষ্টাও চালাচ্ছি যে সাইকেলে করে, বাসে করে আমরা মিলিত হবার চেষ্টা চালাচ্ছি, আমরা প্রস্তুত থাকছি, এবং খুব শিগগিরই আমরা থিয়েটারে ফিরে আসব। আমরা মনে রাখছি এই কথা যে সংকট ইদানিং আমাদের সামনে বিরাট আকার নিয়ে এসেছে, আমরা জানি থিয়েটার সেই সংকটের প্রয়োজনেই একই সাথে প্রবল সম্ভাবনাময় হয়ে উঠবে। আমরা থিয়েটারে বিশ্বাসী, আমরা জীবনে বিশ্বাসী, আমরা মৃত্যুতে বিশ্বাসী নই, আমরা পুঁজিবাদের দালাল নই, আমরা প্রকৃতির সন্তান, আমরা এই ধরিত্রীর সন্তান। আমরা একদিন মানে অদূর ভবিষ্যতেই আমরা প্রবলভাবে থিয়েটারে ফিরে আসব, এবং এই যে সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব, এগুলোকে আমরা অস্বীকারই করব। আমাদের ভারতীয় সংস্কৃতিতে সবাই বলছেন যে এখন ভারতীয়রা বহু যুগ আগে থেকে হাত জোর করে নমস্কার করার পদ্ধতি আবিষ্কার করে ফেলেছিল, যা সোশ্যাল ডিস্টেন্সিং বা ফিজিক্যাল ডিস্টেন্সিং এর একদম প্রাথমিক কথা। না, এটা সত্যি কথা নয়। ভারতবর্ষ হাত জোর করে নমস্কার করতে যেমন জানে, অভিবাদন জানাতে যেমন জানে, তেমনি একই সাথে সে বন্ধুকে বুকে জড়িয়ে ধরতেও জানে। আমরা সেই বুকে জড়িয়ে ধরে রাখাটাকে প্রণত জানাচ্ছি। আমরা থিয়েটারে ফিরে আসব। থিয়েটার লাইভ, মানুষে মানুষে সরাসরি যোগাযোগ, তা কোনোদিন মরবে না, আমরা মরতে দেব না।